সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতটা তিনি আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতটা হলো ইসলামের নিয়ামত। এতটুকু কথা আমরা সবাই জানি যে আমরা মুসলমান, আর ইসলাম হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই মুসলমান বানানো, এটার একটা দার্শনিক এবং গভীর একটা অর্থ আছে। সাধারণত উলামায়ে কেরাম এবং দেশের যারা সাধারণ মানুষ, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত না, ওনাদের মধ্যে একটা দুর্বলতা আছে যে জ্ঞান, গরিমা, বুদ্ধি, শিক্ষা, মানবিকতা ইত্যাদি, এগুলো একটা শ্রেণী আছে শিক্ষিত সমাজ, ওরা সেটা ভালো বুঝে, ওরা জ্ঞান, ওরা শিক্ষিত। আর আমরা আসলে ওদের মধ্যে শিক্ষিত না। এরকম একটা মনের মধ্যে একটা দুর্বলতা দুটো শ্রেণীর মধ্যে আছে বাংলাদেশে। একটা হলো সাধারণ, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এখানে, শ্রমিক সমাজ, সাধারণ নাগরিক সমাজ, এভাবে কৃষক সমাজ যারা শিক্ষিত না, ওদের মনে একটা দুর্বলতা আছে যে আমরা মনে হয় শিক্ষিত না, আমরা জ্ঞানী গুণী না, আমরা বুঝি শুনি কম। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা কিছু মনে না করলে, আমাদের উলামায়ে কেরামদের মধ্যেও একটা প্রচন্ড একটা মনের মধ্যে একটা দুর্বলতা এবং হীনমন্যতা কাজ করে যে আমরা কোরআন হাদিস বুঝলেও আসল যে দুনিয়াবি জাগতিক জ্ঞান, এই দর্শন, ইতিহাস, আধুনিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত। আমি আপনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করেছি। এই প্রশংসা এটা কোনো সুফিবাদী, গরিব, মিসকিন কোনো কাজ না। এটা বড় দার্শনিক, বড় আকলমন্দের কাজ। এটা যার তার পক্ষে আল্লাহর প্রশংসা করা সম্ভব না। বাংলাদেশে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে যখন আমরা কারাগারে ছিলাম 2000 সম্ভবত 22 সাল থেকে, বিবর্তনবাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কুফরি মতবাদ আছে সেগুলোকে নিয়ে। এর আগে এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় আসার সাথে সাথে যে কাজ করেছিল সেটা হলো তারা এই কবির চৌধুরীকে সভাপতি বানিয়ে নাস্তিক মুরতাদদের বিশাল একটা টিম গঠন করে, জাফর ইকবাল সহ এদের সবাইকে নিয়ে তারা একটা এই শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছিল। এবং তারা গর্ব করে বলতো যে অতীতে অনেক সরকার এরকম শিক্ষানীতি তারা প্রণয়ন করতে পারে নাই। আমরাও বলি অতীতের কোন সরকার এরকম নাস্তিক বেঈমান শিক্ষানীতি তারা তৈরি করতে পারে নাই। তো শিক্ষা নিয়ে বাংলাদেশে আলাপটা জোর শুরু হচ্ছে। ইদানিং উলামায়ে কেরাম সচেতন হয়েছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। সর্বশেষ যে ঘটনা ঘটেছে, নতুন যে গভর্নমেন্ট এসেছে, গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ তাদের ছিল, তারা শিক্ষা কমিটি তারা তৈরি করেছিল। উলামায়ে কেরামদের বাধার মুখে তারা সেই শিক্ষা কমিটি তারা বাতিল করেছে। তাহলে ইদানিং মোটামুটি সর্বমহলে শিক্ষা নিয়ে একটা সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের এই লড়াই অনেক দীর্ঘ একটা লড়াই শুরু হয়েছে আমাদের। আপনি রাজনীতির হিসাব নিকাশ করে লাভ নাই। কে এমপি হবে হবে না ওইসব হিসাব পরে, আগে আপনাকে হিসাব করতে হবে আপনার ঈমান এবং আকীদা সংরক্ষিত আছে কিনা, এটা নিরাপদ আছে কিনা। সেটা আওয়ামী লীগ আমলে হোক, আমাদের লড়াই ছিল, আমাদের বক্তব্য ছিল ক্ষমতায় যারাই থাকবে থাকুক, কিন্তু তারা দুটো কাজ করতে পারবে না। এক নম্বর, তারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কোন নাস্তিক্যবাদকে তারা প্রশ্রয় তারা দিতে পারবে না।
নম্বর 2, তারা কোনো জুলুম করতে পারবে না। সুতরাং বিগত 16 বছর আওয়ামী লীগের আমলে আমরা যে লড়াই করেছিলাম, আপনাদের জানা আছে ৭৫ 2013 সালে শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফীর নেতৃত্বে নাস্তিক্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই ছিল বাংলাদেশের ইতিহাসে, শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পাকিস্তান আমলেও এত বড় ইসলামের পুনর্জাগরণ মানুষ দেখেনি। যদি এরকম জাগরণ থাকতো তাহলে 52 যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় যে সমস্ত শিরকের চর্চা শুরু হয়েছে, এবং পহেলা বৈশাখের নামে যদি এই জাগরণ আরো 50 বছর আগে বাংলার মাটিতে হতো, তাহলে পহেলা বৈশাখের নামে, 21শে ফেব্রুয়ারির নামে, এই নামে সেই নামে এসব জাহিলিয়াত আমাদেরকে দেখতে হতো না। ওলামায়ে কেরাম এবং এই দেশের মানুষ পাহারা বসিয়েছে। এই যে 2024 সালের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের আইকনিক পুরুষ, একদম আইকন মডেল পুরুষ হচ্ছে আবু সাঈদ। সে আবু সাঈদ ইমানদার ছিল। এই আবু সাঈদের ফেসবুক ওয়ালে আমাদের লেখা শেয়ার করত, এবং বৈশাখের বিরুদ্ধে আমারটা লেখা ছিল, সেটা আবু সাঈদের পেজে গেলে এখনো দেখবেন, সেই সম্ভবত গত বছর বা এর আগের বছরের এই বৈশাখী যে সমস্ত ভণ্ডামি, যেই বৈশাখী যে বাইর করা হয়, কি বলা হয় সেটাকে, মঙ্গল শোভাযাত্রা, জাহেলিয়াত মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে আমার একটা লেখা, সে আবু সাঈদ আমার জিন্দেগিতে কোনো সময় তার সাথে আমার দেখাও হয় নাই, কিন্তু তারা আমাদের ফলোয়ার ছিল, আমাদের অনুসরণ করেছে। বামপন্থীরা চেয়েছিল আবু সাঈদের নামে মূর্তি বানাবে। যদি এই ঘটনা আরো 40 বছর আগে হতো, 50 বছর থেকে আবু সাঈদের নামে মূর্তি হয়ে যেত। এই রাজু ভাস্কর্য ঢাকাতে জায়গায় জায়গায় মূর্তি তৈরি হয়েছে, তখন আমরা সচেতন ছিলাম না। এখন এদেশের জনগণ সতর্ক, শুরু থেকে সাবধান হয়েছে যে আবু সাঈদের নামে কোনো মূর্তি হতে পারবে না, হয় নাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, বাংলাদেশে একটা জাগরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ঝিমিয়ে পড়বেন না। দেখুন, গাড়ির ড্রাইভার যখন রাত্রেবেলায় গাড়ি ড্রাইভ করে, সে চেষ্টা করে পান খাওয়ার মধ্য দিয়ে, সুইংগাম খেয়ে পাশে সিটে যে বসে আছে তার সাথে গল্প গুজব করে যেন সে ঘুম থেকে বাঁচতে চায়। সে তৈরি নিয়েছে যে সে গাড়ি চালাবে এবং রাত্রে যেন তার মধ্যে ঘুমানি না আসে। কিন্তু দেখা গেল হঠাৎ করে একটি জীবাণু চলে আসছে, হঠাৎ 30 সেকেন্ডের ঝিমানি, 30 সেকেন্ডের ঝিমানি, 5-10 সেকেন্ডের ঝিমানি এই গাড়িকে ট্রাকের তলে চাপা দিয়ে মারতে পারে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ সচেতন। এই সচেতন বাংলাদেশে আবু সাঈদের মূর্তি তৈরি হতে পারে নাই। এই সচেতন বাংলাদেশে শাহবাগীজম আর দাঁড়াতে পারেনি। এই সচেতন বাংলাদেশে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে আর কটূক্তি করতে পারেনি। এই সচেতন বাংলাদেশে যেমন তেমন করে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা আর প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। এই সচেতন বাংলাদেশে আমাদেরকে পাহারাদারি বজায় রাখতে হবে। আপনি এখন ড্রাইভিং সিটে আছেন, আপনি সতর্ক আছেন, কিন্তু হঠাৎ যদি আপনি ঝিমিয়ে পড়েন, ওই সময় দেখবেন কোনো জায়গায় মূর্তি দাঁড়িয়ে গেছে, কোনো জায়গায় একটু ঝিমিয়ে গেছেন, একটু অলসতা আসছে, আপনি দেখবেন সিলেবাস পরিবর্তন হয়ে নাস্তিক্যবাদ চলে আসছে। আপনি একটু ঝিমিয়ে গেছেন, হঠাৎ দেখবেন সমকামিতার কোন একটা আইন পাস হয়ে গেছে। আমি এখানে আসার আগে যখন আমাকে একটা মাদ্রাসায় উঠলাম, হযরত বাইতুল নূর, সে মাদ্রাসায় আমি একটা স্ট্যাটাস লিখতেছিলাম ফেসবুকে। জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে তাদের অফিস করতে যাচ্ছে, এবং এই অফিসটা করার লক্ষ্য হচ্ছে আগামী দিনে বাংলাদেশে আমেরিকা, ইংল্যান্ড এবং জাতিসংঘ মিলে তারা বাংলাদেশে তারা কিছু কাজ করবে। ট্রান্সজেন্ডার মতবাদকে তারা বাস্তবায়ন করবে, সমকামিতাকে তারা স্বাভাবিক করবে, এলজিবিটিকে তারা স্বীকৃতি দিবে, কাদিয়ানীদের বিরুদ্ধে তারা পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করবে, এবং আরো খ্রিস্টান মিশনারিগুলোকে তারা প্রশ্রয় দিবে।
সুতরাং সেই সময় আলেমদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হবে সমকামিতার বিরুদ্ধে, কাদেরীদের বিরুদ্ধে এবং তাদের অন্যান্য যে এজেন্ডাগুলো আছে সেসবের বিরুদ্ধে প্রতিক্রিয়া হবে। তখন আপনাকে বলবে এরা প্রতিবাদ করে, অমুক জায়গায় আক্রমণ করে, হ্যাঁ তারা মানবাধিকার লঙ্ঘন করছে। তারা এটা আগাম তারা চাচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, যেন এটার মাধ্যমে আগামী দিনে তারা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করবে, এই স্বপ্নের পিছনে যারা বাধা দিবে তাদেরকে যেন তারা মানবাধিকার লঙ্ঘনকারী বলে তাদেরকে বিচার করতে পারে। এগুলো নতুন চক্রান্ত। আর ভারত চেয়েছিল আরেকটা সরাসরি ডাইরেক্ট যুদ্ধ, শাহবাগিজম প্রতিষ্ঠা করা, ইসলামী দল নিষিদ্ধ করা, যুদ্ধ অপরাধ বিচারের নামে এদেশের ইসলামী নেতৃত্বকে হত্যা করা। তাদের এজেন্ডা ছিল একরকম, পৌত্তলিকতা প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা আমাদের সিলেবাসের মধ্যে, এবং সেটা তারা করেছে। মুজিববাদের মূর্তি তৈরি করা, মুজিববাদের শিরিক আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া, মুজিববাদের লালনবাদের শিরিক আমাদের মগজে মগজে ঢুকিয়ে দেওয়া, এটা ভারতের চক্রান্ত ছিল। ভারত 100% সফল হয়েছে এই চক্রান্তে। কথা ঠিক কিনা? আমাদের সিলেবাস এটা একটা হিন্দুস্তানি সিলেবাস, একটা পৌত্তলিক সিলেবাস, হিন্দুত্ববাদী সিলেবাস, বিগত আওয়ামী লীগ সরকার যেটা করেছে।